হাই ফ্রেন্ডস, আজকে আমি একটি সুন্দর কেস নিয়ে আলোচনা করব। এক ভদ্রলোক আমার চেম্বারে তার যে কোনো সমস্যার জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন। তো একদিন রীতিমতো তিনি তার ওষুধ নিতে এসছেন চেম্বারে। তো এসে বলছেন যে ডাক্তারবাবু, আপনি আমার ওয়াইফের জন্য ওষুধ দিয়ে দিন। আমি বললাম, আপনার ওয়াইফের জন্য ওষুধ দেবো মানে? আপনার ওয়াইফের কী হয়েছে? বলছে, আমার ওয়াইফের গলায় খুব ব্যথা। তাই আমি বললাম, আপনি নিয়ে আসতে পারতেন। তখন তিনি বললেন, না না, আমার বউকে অনেকবার জোরাজুরি করলাম যে চলো ওষুধ নিয়ে আসো, কিন্তু আমার বউ আসতে চাইলো না। তা বললাম, ফোন করা যাবে? ও বলছে, হ্যাঁ ফোন করছি। তা উনি ফোন করলো তার ওয়াইফকে, ফোন করে বললো আপনি ডাক্তার, মানে বললো যে তুমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো। তো আমাকে ফোন দেয়। তো আমি ফোনে বলি, হ্যাঁ হ্যালো, বলুন কি হয়েছে আপনার, কি সমস্যা? বলছে, ডাক্তারবাবু আমার খুব গলায় ব্যথা। কবে থেকে? বলছে যে 3-4 দিন থেকে। তাই আমি বললাম, আপনি আজকে চলে আসতে পারতেন আপনার হাজবেন্ডের সঙ্গে, আপনি আসলেন না কেন? বলছে, না আমি গেলাম না, আমার ভালো লাগছে না। ও, আপনার ভালো লাগছে না? না, আপনি একটা কাজ করুন না, আপনি আমার হাজবেন্ডের কাছে ওষুধ দিয়ে দিন, একটু ভালো থেকে ওষুধ দিন। গলায় খুব ব্যথা করছে তো 2-3 দিন থেকে, আপনি ওষুধ দিয়ে দিন। আমি তো বললামই সব। তো জাস্ট এটুকুর উপরে আমি পেশেন্টকে ওষুধ দিই তার গলা ব্যথার জন্য, এবং পেশেন্টের গলা ব্যথা কমে যায়। এবং পেশেন্ট যখন, মানে তার হাজবেন্ড যখন আমার চেম্বারে পরের সপ্তাহে ওষুধ নিতে আসে, তখন আমি তাকে জিজ্ঞেস করি, বলে সে তো তার গলা ব্যথা কমে গেছে। তো আমি পেশেন্টকে কি দিয়েছিলাম এবং কেনই বা দিয়েছিলাম? আমি পেশেন্টকে দিয়েছিলাম বেলেডোনা। বেলেডোনা 30 দিয়েছিলাম আমি। তো বেলেডোনা 30 দেওয়ার পর তার গলা ব্যথা কমে যায়। তাহলে আমি বেলেডোনা 30 কিভাবে দিয়েছিলাম? দেখুন, প্রথমত পেশেন্টের যে হাজবেন্ড, তিনি যখন ওষুধ নিতে আসে, সেও বললো যে ডাক্তারবাবু আসতে চাইলো না, আমি ওকে অনেক জোরাজুরি করলাম। বললো, না না, ভালো লাগছে না, তুমি বলেই ওষুধ নিয়ে আসো। আমিও এটা কনফার্ম করার জন্য আমি ফোনে কথা বললাম যে বলুন, আপনি, আপনার কি সমস্যা, আপনি আসলেন না কেন? বলছে, আসলাম না, এমনি ভালো লাগছে না, আসলাম না, আপনি আমার হাজবেন্ডের কাছে ওষুধ দিয়ে দিন। তো এখান থেকে একটি সুন্দর রুব্রিক ইউজ করা যায়, এবং আপনারাও করবেন। সেটা হচ্ছে মাইন্ড অ্যাভারশন ভিজিট টু। মাইন্ড মাইন্ড অ্যাভারশন ভিজিট টু। তো অ্যাভারশন ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা কোনো জায়গায় যাওয়া। তো এখানে বলছে, রুব্রিকটার মধ্যে রয়েছে মাইন্ড অ্যাভারশন ভিজিট টু, মানে পেশেন্ট কোনো ডাক্তারখানায় ভিজিট করতে চায় না। তার এত বড় একটা সমস্যা, তার গলায় ব্যথা, কিন্তু পেশেন্ট সে ভিজিট করতে চাইলো না। পেশেন্ট আমার চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলতে চাইলো না, বা আমাকে দেখাতে চাইলো না। অনেক পেশেন্ট আছে দেখবেন যে কোনো ডাক্তারখানায় যাবে না, অথচ তার বাড়ির ফ্যামিলিকে বলবে ওষুধ নিয়ে আসো। এটাই হচ্ছে মাইন্ড অ্যাভারশন ভিজিট টু। আর নেক্সট আমি জিজ্ঞেস করলাম, বলুন আপনার কী সমস্যা? বললো 3-4 দিন থেকে গলা ব্যথা, আপনি একটু আমার স্বামীকে ভালো ওষুধ দিয়ে দিন, তাহলেই হবে। দেখুন, পেশেন্ট তার রোগ নিয়ে সিরিয়াস নয়। পেশেন্ট যদি রোগ নিয়ে সিরিয়াস হতো তাহলে এই কথা বলতো না। যার 3-4 দিন থেকে ব্যথা হয়, সে আমার কাছে আসতে চাইলো না, এবং পেশেন্ট বললো একটু ভালো ওষুধ দিয়ে দিন। এই যে ভালো ওষুধ মানে পেশেন্ট লাইট ডিজায়ার ফর চাইলো। তাহলে মাইন্ড লাইট ডিজায়ার ফর, কি বললাম? মাইন্ড লাইট ডিজায়ার ফর অ্যান্ড ফ্রিভোলাস। ফ্রিভোলাস কেন? মানে নট সিরিয়াস, তার রোগ নিয়ে সেরকম সিরিয়াস না, তার কথাবার্তা আমি তত সিরিয়াসনেস পাইনি। তো আমি মাইন্ড অ্যাভারশন ভিজিট টু, মাইন্ড লাইট ডিজায়ার ফর অ্যান্ড মাইন্ড ফ্রিভোলাস, এই 3টে রুব্রিক ধরে তাকে বেলেডোনা দিই, এবং বেলেডোনা দেওয়াতে পেশেন্ট সুস্থ হয়ে যায়। দেখবেন এই যে রুব্রিকটা বললাম, মাইন্ড অ্যাভারশন ভিজিট টু, এই রুব্রিকটার আন্ডারে 3টে মেডিসিন রয়েছে, তার মধ্যে বেলেডোনা হচ্ছে অন্যতম। তো আশা করি আপনাদেরকে এই কেসটা শেখাতে পারলাম। সবাই ভালো থাকবেন। বাই।